ওরে আল্লাহ, দারুণ প্রোডাক্ট। যে অফ হইতে বললাম সাথে সাথে অফ হয়ে, আর অন হইতে বললে সাথে সাথে অন হয়ে যায়। কি জাদুকরি প্রোডাক্ট। কয়েকদিন ধরে গাইজ এতই গরম পড়ছে, সাথে থাকে না পানি না থাকলে আরো বেশি গরম লাগে। না থাকার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের বাসায় একটা নতুন ট্যাঙ্কি লাগাইতেছে, তাই আজকে পানি থাকবে। আর যেদিন পানি না থাকে সেদিন একটু বেশি গরম লাগে। এর কারণ কি আমি নিজেও বুঝি না। আজকে শুধু আমি ঘামতেছি আর ঘামতেছি। আর পানি না থাকবে না শুনে পানি খাওয়া ভুলে গেছি, কারণ পানি খাইলে আবার বাথরুমে যেতে হবে। আর এই কারণে আজকে পিকনিক করতে চলে গেলাম আন্টির বাসায়। পানি নাই, এজন্য সারাদিন গোসলও করতে পারি নাই। আর সাথে হচ্ছে কি পানি থাকবে না, এর জন্য আম্মু সব ঘুটি বাটি সবকিছু ভরে রাখছে, সাথে কাপের মধ্যেও পানি ভরে রাখছে। দেখে আম্মু দুধ জাল দিছে, সেটাও ফেটে গেছে। সে পানি নাই শুনে আন্টি আমাদেরকে সেই পরিমাণ ডাকতেছিল তাদের বাসায় যাওয়ার জন্য। আমিও চিন্তা করলাম যে আজকে সবাই মিলে পিকনিক খাইলে কেমন। চাল ডাল আর বেগুন নিয়ে গেলাম আমাদের বাসা থেকে। চাল নেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা পরে বলতেছি। ওই যে দেখা যাচ্ছে আন্টির বাসা, আমাদের বাসা থেকে আন্টির বাসা যেতে মাত্র 5 মিনিট লাগে। বাসা যেয়ে দেখি কুটু আমার বোরখা ধরে টানতেছে, যাই না সব বিড়ালে কেন যেন আমার ফ্যানই হয়ে যায়। আন্টিদের বাসা নতুন কল কালাম দেখে তো আমি বুঝতেছিলাম না কিভাবে চালু করবো। এদিকে জান্নাত এসে আমাকে দেখা দিতেছে কিভাবে কল চালাতে হবে। ডান দিকে ঘুরাইলে ঝর্ণা পড়বে, বাম দিকে ঘুরাইলে নিচের কল থেকে পানি পড়বে। আর এই হাতলটা উঠাইলে আর নিচের পিনটা উঠাইলে ওই পাইপটা দিয়ে পানি পড়বে, এই হ্যান্ডেল দিয়ে গোসল করা যাবে। আর এই পিনটা নামাইলে নিচের কল দিয়ে পানি পড়বে। ওরে আল্লাহ, এই কল দেখে নিজের খুব ব্যাকডেটেড মনে হইতেছিল। মনে হচ্ছে কিছুই জানি না, নতুন জন্ম হয়েছে। আধুনিক কলের সাথে পরিচয় হয়ে নিজের একটু ফ্রেশ করে নিলাম। এসার টাইম হয়ে গেছে, তাই একটু নামাজ পড়ে নিলাম। যারা দেখি আন্টি বাসায় নাই, আমার ছোট ভাইটাকে নিয়ে হসপিটালে গেছে, তার নাকি কান ব্যথা। যদি বলতো তাহলে আমরা আসতামই না, তাই আন্টি আমাদেরকে বলে নাই। বলতেছিল আন্টি এসে নাকি খিচুড়ি রান্না করবে, কিন্তু আমি চিন্তা করতেছিলাম আন্টিকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়। আমি পানি বসাই দিলাম, আরেক চুলার জান্নাত চা বসাই দিল। যেগুলো কিন্তু কিছু না পারলেও সবকিছু করার চেষ্টা করে। তো আমরা গেছি পরে আমাদের জন্য চা বানাচ্ছিল, সাথে বিস্কুটও ছিল। আমি বেগুনগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আজকে তোমাদেরকে বেগুন রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপি খেয়ে কিন্তু অনেকেই পাগল হয়ে গেছে, মানে আমার বেগুন ভাজা রেসিপি খেয়ে অনেকেই পাগল হয়ে গেছে। তোমরা পাগল হবে না, কিন্তু জামাইদেরকে যদি আমার বেগুন ভাজা রেসিপি খেয়ে পাগল বানিয়েতে চাও তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করো। বেগুনগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে দিলাম। বেগুন ভাজা মজা হওয়ার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে চিনি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইবার উপকরণগুলোকে ভালো মতো মাখিয়ে 30 মিনিট পাশেই রেখে দিব। তারপর আমি চলে গেলাম খিচুড়ি রান্না করতে। তো তেল দিয়ে দিচ্ছিলাম কড়াইতে। খিচুড়ি পাতিলে না লেগে যাওয়ার 1 নম্বর টিপস, বেশি করে তেল দিতে হবে আর চালটা ভালো মতো ভাজা ভাজা করতে হবে, তাহলে আর খিচুড়ি পাতিলে নিচে লেগে যাবে না। যাই হোক, সব রকমের মশলা দিয়ে আদা রসুন দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের গন্ধ না আসে। ওমা আল্লাহ, পড়ে গেল। যাই হোক গাইস, তোমরা আবার আমাকে আনারি মনে করো না যে আমি রাঁধতে পারি না, আবার রাঁধতে আসছি। কিন্তু টুকিটাকি রান্না করি, কিন্তু ক্যামেরার সামনে আসলে কেন যেন সবকিছু হজবরল লেগে যায়। কাজ কমাতে চাইলে কি হবে, তখন আমার কাজ বাইরেই যায়। বাদ দাও, এখন তোমাদেরকে খিচুড়ি রান্না 2 নম্বর টিপসটা। 2 নম্বর টিপস হচ্ছে চালের ডালটাকে তেলের মধ্যে ভালো মতো ভাজতে হবে যতক্ষণ চটচট শব্দ না হয়। আর 3 নম্বর টিপস, খিচুড়িতে কিন্তু গরম পানি দিতে হবে যাতে করে খিচুড়ি হালুয়া না হয়। এদিকে দেখি আমার বেগুনগুলো মেরিনেট হয়ে গেছে, এখন আমার বেগুন ভাজার পালা। আর আমরা আজকে বেগুনটা ভাজবো সরিষার তেলে। সরিষার তেলে বেগুন ভাজা কিন্তু দারুণ মজা হয়, তোমরা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবে। আর আমার রেসিপি ফলো করে যদি ভাইয়াদেরকে বেগুন ভাজাতে ভাত খাও, তাহলে কিন্তু ভাইয়ারা বেগুন ভাজার প্রেমে পড়ে যাবে। আর প্রতিদিন তোমাদেরকে বেগুন ভাজতেই হবে। এদিকে কিন্তু খিচুড়িও হয়ে গেছে, সাথে বেগুন ভাজাও হয়ে যাচ্ছে। আর আমি জাস্ট লাল লাল করে বেগুন ভাজা ভেজে নিয়েছি। এই বেগুন ভাজাটা কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে, সাথে আন্টিও চলে আসছে। তো আন্টি কিন্তু খুব বকা দিচ্ছিল আমি কেন রান্না করতে গেলাম। আর আমার এই ছোট ভাইটাও চলে আসছে, ওর অনেক কানে ব্যথা। তোমরা সবাই ওর জন্য দোয়া করবে যেন কান ব্যথাটা ভালো হয়ে যায়। ঘড়ির দিকে তাকায় দেখি 10:30 বেজে গিয়েছে। লাইট অন। চালাটা অফ করে দাও। লাইট অফ। আর এটা হচ্ছে আন্টিতে জাদুকরি চিমনি, যা আমাদের সবার কথা শুনে। আর চুলা জ্বালানোর পরে কিন্তু ওকে জ্বালাইতে হয়, তাহলে কিন্তু ঘরের ধোঁয়াগুলো বাইরে চলে যায়। এই চিমনির কারণেই রান্নাঘরে কোনো রকমের তেল কাজটা জমা হতে পারে না, সাথে ধোয়া ধুয়ে উঠতে পারে না। গাইস, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। বলেই তো নাই চাল কেন নিয়ে আসছি। চাল নিয়ে আসছি কারণ আমাদের বাসায় চালটাতে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা অনেক মজা হয়, কারণ বিভিন্ন রকমের চালের স্বাদ কিন্তু বিভিন্ন রকম। আর আন্টি বাসায় কিন্তু বেগুন ছিল না, আর বেগুন ভাজা ছাড়া খিচুড়ি খেতে মোটেই ভালো লাগে না। আমার মতে খিচুড়ি বেগুন ভাজা ও ডিম ভাজা দিয়ে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানাবে। খাবার সময় কিন্তু প্লেটটা অবশ্যই চেটে পুটে খাবে, কারণ যার প্লেট পরিষ্কার তার দিল পরিষ্কার। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু হাদিসের কথা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।